হ্যালো, আসসালামু আলাইকুম রিয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এটা হচ্ছে আজকের দিনের ব্লগ, যেটা হচ্ছে আমার প্রথম রমজানের কথা ছিল। তো মেহের অসুস্থ হয়ে যাওয়ার কারণে করি নাই কিছুই আমি। তো আজকে মেহের একটু সুস্থ আছে, তার জন্য আমি আজকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর এই ডেকোরেশনের জন্য আমি নিয়েছিলাম অনলাইনে একটা পেজের থেকে অনেক কিছুই নিয়েছিলাম একসাথে। পেজটা মেনশন করে দেব। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখি কিভাবে কি করলাম। তো আমি আজকে প্রথমে সকালে উঠি বলতে 12টার দিকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বিছানাটা ঝেড়ে নেই। কেননা হচ্ছে বিছানাটা ঝাড়ার পরে হচ্ছে শান্তি লাগে ঘর গুছানো। তারপর হচ্ছে রামাদান মুবারকটা আমি লাগিয়ে তখন ভিডিওটা করতে আসলে মনে নেই, একা একা ভিডিওটা করেছিলাম, তার জন্য অনেক কিছুই ভুলে গিয়েছি। তারপর হচ্ছে আমি চারটা লাগিয়ে নিব। আমি একটা স্টার এনেছিলাম, কিন্তু সেটা হচ্ছে লিক বের হয়েছিল, আমি তার জন্য লাগাতে পারিনি। তো আমার সাথে মেয়েরা কিছু হেল্প করছে কাজে। তো আমি প্রথমেই হচ্ছে যে কাপড়টা আমি আগে দিয়ে নিচ্ছি, টেবিল ক্লথ যেটা, সেটা আমি বিছিয়ে নিচ্ছি এবং আমার পুরোপুরি কাজ শেষ। এরপরে আমি চলে যাব রান্নাঘরে। আমি হচ্ছে আজকে বানাবো নান আর হচ্ছে মুরগি দিয়ে আর কি গ্রিল, আর হচ্ছে পিৎজা, আর বাকি সব হচ্ছে আর কিনে আনবো ফল টল আর কি। তো আমি মাংস মুরগিটার জন্য সব মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে মাংসটা মেরিনেট করে নিলাম। আর হচ্ছে যে আমি মাংসটা মেরিনেট করে দেন হচ্ছে আটাটাও গুলিয়ে নিব, কিন্তু তখন আমি ভিডিওটা আসলে করতে পারিনি। তো যাই হোক, এর মধ্যে অনেক লেট হয়ে গেছে। আমি আসলে নামাজটা কমপ্লিট করেই হচ্ছে মাংসটা বের করে নিচ্ছি। বের করে হচ্ছে আমি তখন অলরেডি 5টা বেজে গিয়েছে। আমি মেরিনেট করা মাংস থেকে চিকেনগুলো ফ্রাই করে নিব। তারপর হচ্ছে পিৎজার জন্য এটা ফ্রাই করতে দিয়ে আমি পিৎজার জন্য পেঁয়াজ, তারপর হচ্ছে আরও অনেক কিছু কেটে রেখেছি। আর এখন হচ্ছে যে ডোটা করে রেখেছিলাম সেটা অনেক ফুলে গিয়েছে, সেটা এখন আমি আর কি বাতাসটা বের করে নিব। বের করার পরে হচ্ছে আমি নানের মানে যে গোলাটা থাকে সেটা করে নিব। তারপরে এর মধ্যে আমি পিৎজাটা আগে চুলায় দিয়ে নিব। তখন 5:30 বেজেই গিয়েছে। পিৎজাটা আমি চুলায় দিয়ে তারপর হচ্ছে রুটিগুলো বেলবো। আর চিকেন যেহেতু আগে ফ্রাই করে ফেলেছি সেগুলো নামিয়েও ফেলেছি। এখন পিৎজাটা রেডি করে আমি 15 মিনিটের জন্য লো হিটে চুলাতে দিয়ে দিব, যেহেতু আমার ওভেন নেই। তো হচ্ছে পিৎজাটা পরিপূর্ণভাবে আমি সব কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি। এবং হচ্ছে যে আমি নানটা আর কি সুন্দর করে রুটির মতো শেপ দিয়ে তারপর হচ্ছে এটাকে ভেজে নিব। তো এটাকে ভেজে নিব অনেক মানে বেশি লোতে না, আবার হাইতেও না, হালকা একটু তেল অ্যাড করবো আমি এটাতে, কারণ কালারটা খুব সুন্দর আসে তেলটা অ্যাড করলে। আর এত সফট হয় যে কি বলবো, মানে এটা আমি ঘরে বানানো কেনার থেকে আমার ঘরেরটা বেশি পছন্দ। আর আমার ঘরে সবারও অনেক পছন্দ আমার হাতেরটা। তো এই তো সব কিছু রেডি করে তারপর হচ্ছে আমি চলে আসি রুমে। তার মধ্যে আজানও দিয়ে দেয়। আর হচ্ছে যে এই তো ডেকোরেশনের ফুল ভিডিও আর আজকের কিছু ইফতার তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগ অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর এগুলো আমি অনলাইন যে পেজ থেকে নিয়েছি সেটা আমি মেনশন করে দিব। আর ফলগুলো একসাথে রাখার কারণ হচ্ছে যে একসাথে টেবিলে অনেকগুলো জায়গা হচ্ছিল না, তার কারণে আমি ইফতারে যে ভাজা পড়েছিল সেগুলো আমি একসাথে করে রেখেছিলাম। আর আদার্স যে খাবারগুলো আছে সেগুলো একসাথে। তো আজান শেষ হওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার কিছু পর্ব। সবাই মাশাআল্লাহ বলে দিও। আর মেহেরের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।